মারে তাই গো পুলিশ সামনে পুলিশ হ্যাঁ ঠিক আছে কিভাবে যাইতে নামিল হ্যাঁ সব নেংলাই দেখলাম বিয়ারিং নেংলা তো দেখলাম না বিয়ারিং নেংরা আবার কোনটা কয় ইশারা বলে দেবো খুলে বলে বিয়ারিং নেংরা তো দেখলাম না এই শালা আসলে কেমন কাল না কেমনে আজকে না বালিগাঁও দেখেছি হ্যাঁ আজ এখন দেখে এলাম আচ্ছা দুইটা পাউন্ড একটাও নাই একটাও নাই একবারে গুট না গুড মে এই যে দুইটা কাটতেছে না নিচে ভিতরে বেয়ারিং ফিট করছে করছে ফিট করে কেমনে যাবো না কেমনে যায় আল্লাহ গজব গজব হ্যাঁ এই দেখো একটা কইরা টাকা দাও মারো ঠালা আর এক ধাক্কা মারো ঠালা এরে কি বিয়ারিং নেংরা এই নেংরা আমার সাথে থাকতে আমি আবার চিন্তা করতেছি কলে কৌশলে যদি আমি ঢাকা পুলিশ স্থান নিয়ে ছাড়ি দিবার ভাই আমার আর কোনো অভাব নাই এহান কই যাস এহান গেলে গান গামু কাক নিয়ে দিনের বেলা ছাড়ি দেন যাক সুন্দর করে দেশের যত লোকজন আছে দরবারে হাজির হয়েছে এমন সময় খেলে জঙ্গ বাহাদুরে ডাক দেখো দাসী রে তোমরা তিনটে দাসী আমার মেয়েরে নিয়ে যাওয়া সানাই বান্দার ঘাটে গাঙ্গের ঘাটে গাও গোসল না করাই সুন্দর করে নিয়ে আসবা কিন্তু আমার বাড়িতে সুখের বিয়ে পড়াই দিব কিন্তু আজকে আমি পাতাল আপনি একটু অনুমতি দেন জেন্তুরি অনুমতি দিচ্ছে তিনটে দাসী দৌড় না দিয়ে কন্যার পাশে গেছে যাই এক দাসী ধরছে আন্দ্রায় আরেক দাসী ধরছে পান্দ্রায় আরেকটা খালি হ্যান্ডেল মারতাছে হ্যাঁ বেটা থাকাই থাকাই নিতাছে ছোট দাসী কে দাসী কি কন্যার নাকি সাবান নেবা না সাবান নিছি কি সাবান তাক সাবান লাখ সাবান আরেক সাবান কোনটা কেসরা সাবান কিয়া সাবান আরেক সাবান কোনটা লাডিবা সাবান লাইবল সাবান আরেক সাবান কোনটা ওই যে কুতকুতানি সাবান ওটা কুসকু সাবান আরেক সাবান কোনটা 500 শুয়ারের বাচ্চা ওটা 570 সাবান আর একটা বাইরে তুইলা কোনটা আলমনের খোসা সাবান ওটা আলমের খোসা ওরে ওরে দিছে খালি সাবান সুরা হাতে নিছে সানাই বান্দার ঘাটে গেছে গাও গোসলটা সারছে বাড়িতে চলে আসছে জঙ্গ বাহাদুর একরুদি সাহেব সুন্দর একটা মোল্লার কাজী আনেন দরবারে মোল্লা বেশি মোল্লার কাজী আলতাছি সুন্দর একটা মোল্লার কাজী নিয়ে আসলো দরবারে ডাক দিয়ে বলতেছে কাজী সাহেব বিয়েটা পড়াইলেন এই বেটা বিয়ে পড়ানোর আগে যে ফিস চাইলে তুমি কোন দিন আমার কাছে 2-1 টাকা পাবা এই মেয়ে কইলে শরম পাবেন কি শরম পাবো আপনার বার বিয়ে পড়া যা তিনটা বাইরে হইছে আমার বাপের বিয়ের মধ্যে 3 টাকা বাকি রইছে হ্যাঁ এই তিনটা লাগা হ্যাঁ সরকারি বলে কম পড়ছিল হ্যাঁ আমরা ঘরে বাইরে 2 মাস হ্যাঁ হ্যাঁ 3.5 মাস জেল খাচ্ছি ঘরে বাইরে 2 মাস 3.5 মাস জেল খাটছেন হ্যাঁ কিন্তু একটা কথা রয়ে গেছে কি আপনার ছেলেও নাই মেয়েও নাই হ্যাঁ বাবাও নাই মাও নাই হ্যাঁ তাহলে আপনারা 2 মাস কেমনে হলো এটা বুঝেন নাই না তো হাই রে বয়সী রে আজকে আর 16 বছর ধরে বিয়ে করছি করছেন কোনো ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে নাই ও খালি পেশাল পারে হ্যাঁ যে মাসে বিয়ে করলে 6 মাস পরে বলে আমার 4 জন করবে হয় আর এত বছর বিয়ে হয়েছে হ্যাঁ। একটা ছেলে মেয়ে হইলো না হ্যাঁ। তোমার আব্বা না হয় না আমার আম্মা না হয় আচ্ছা আমি বললাম হুনই আমরা তো ছেলে মেয়ে নাই কে নাই কে আমরা জীবন আব্বা আম্মা হুমটা পাইতাম না পামু না আর কেউ ডাকতেও না ওর তুইও হিংসা করিস না হ্যাঁ আমি হিংসা করবো না আচ্ছা তুই আমার আব্বা ডাকবি আপনার মা ডাকবো না আউট কি গান মধুর মধুর
গান আমরা গাবো, গান কেবল শুরু। এই বিয়ের পরেই কিন্তু গান শুরু। তবে দরদিরা আমগর একটা কথা, কি কথা? হয়তো এক দেশের গালি আরেক দেশের বলে বলি। অনেকেই হয়তো আপনাদের এখানে আমি গান গাইতে আসি নাই, কিন্তু ওদিক দিয়ে আমি অনেক গান গাইছি। আমি ফরিদপুর, রাজবাড়ী, শিবচর, পাঁচচর, ভাঙ্গা, বরিশালও গেছি। যাই হোক, এই দয়াল পীর কালো গাজীর গানটা এরকম একটা গান। এই যে দেখতেছেন আমার হাতে একটা গরুর লেজের চুল, এটা হয়তো অনেকে মনে মনে ধারণা করতেছেন এটা সাধারণত একটা গরুর লেজের চুল, এটা ধারণা করতেছে, কিন্তু না। এই চুলটা হলো আমার দয়াল পীর কালো গাজী যখন সুন্দরবন পাহাড়ে নামাজ পড়তেছিলেন, রৌদ্রের তাপে মাথা ঘাইমে পানি পড়তেছে পাও দিয়ে, ওই জঙ্গলের মধ্যে কয়েক হাজার গরু ছিল। গরুই লক্ষ্য করে দেখে হাইরে আমগর দুজন মুর্শিদ নামাজ পড়তেছে, মাথা ঘাইমে পানি পড়তেছে পাও দিয়ে, আমরা গরু হয়ে কি জবাব দেব আল্লাহর? তাই যতটি গরু ছিল সমস্ত গরুর লেজ এক জায়গায় করে কালো গাজীরে বাউ দিয়ে ঠান্ডা করছে। যখন ঠান্ডা করছে নামাজ পড়ার শেষ, কালো গাজী দেখে কয়, বন গরু, তোর লেজের চুলের বাউ দিয়ে আঙ্গর শরীরে ঠান্ডা করছস, তোর লেজের চুলের মধ্যে একটা বরকত দিয়ে দিল। কি বরকত? এই লেজ ধোয়া চুলের পানি যদি কেউ খায়, বাঞ্জা মায়ের সন্তান হবে, বাঞ্জা গরুর বাছুর হবে। লেজের চুলের বাউ যদি কেউ শরীরের মধ্যে লাগায়, আল্লাহ রাসূলের দয়াতে, দয়াল পীর কালো গাজীর রসুলে আপনার শরীরের আপদ বিপদ কিন্তু যাবে দূরে। তাই আমরা গাজীর গানের বয়াতিরা এই বন গরুর লেজের চুল পাইলাম আসনে। এই চুলটার বয়স হয়েছে 250 বছর। কিভাবে? আমার দাদা উস্তাদের বাবাই চালাইতেন, উনি মারা যাওয়ার পর আমার দাদা উস্তাদে চালাইছে, দাদা উস্তাদ বিদায় হওয়ার পরে আমার বাবা উস্তাদে চালাইছে, আমার বাবা উস্তাদ বিদায় হওয়ার পর দেখ দেখ করে আজকে 22টি বছর ধরে আমি অদম পাপি চালাইতাছি। কবে জানি আমিও বিদায় হয়ে চলে যাব। যেরকম লেজের চুল সেরকমই কিন্তু রয়ে যাবে। এই যে দেখেন আজকে গান করতেছে, আমরা একটা আসন করছি, এই আসনের মধ্যে আমরা অনেকগুলা টাকা পাই। হয়তো মনে মনে বলতে পারে এই টাকা মনে হয় এই বেড়ারা নিয়ে সবই খায়া ফেলা, কিন্তু না। এই টাকাটা আমরা সমান করে 3টে বন্টন করি, 3টে বন্টন করে 2টে বন্টন আমরা খাই। একটা বন্টন আল্লাহ রাসূলের নাম স্মরণ করে দয়াল পীর কালো গাজী রসুলে আমরা সিন্নি করে দিই প্রত্যেক মাসে মাসে। তাই গাজীর গানের বয়াতে যদি কোনো বয়াতে কুঠিপতিও হয়, সে বছরে একদিন হলেও গান গায়ে সিন্নি করতেই। তাই যদি কোনো ভাই বন্ধু মা বোনেরা আল্লাহ রাসূলের নাম স্মরণ করে দয়াল পীর কালো গাজী রসুলে সিন্নি শরীক থাকেন, আপনার মনের আশা আল্লাহ পূর্ণ করতে পারে। যখন আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করবে, আমার মতো কোনো একটা বয়াতি আপনার কাছে একটা দাওয়াত পাইতে পারে, কিন্তু পূর্ণ না হওয়া পর্যন্ত না। তাই আমরা আজকে রাত্র ওই যে আপনারা বলেন যে বন্যার পানি আসে, আমরা বন্যার পানি ভেসে আসছি, আবার বন্যার পানি সকালবেলা আল্লাহ নিলে চলে যাব। কিন্তু আপনারা যদি কোনো মনে মনে নিয়ত করে গাজীর গানের সিন্নি শরীক থাকেন, তবে আপনার মনের আশাটা আল্লাহ রাসূলের দয়াতে, দয়াল পীর কালো গাজী রসুলে আপনার মনের আশা পূর্ণ আল্লাহ করতে পারবেন। যখন পূর্ণ হবে তখন কোনো একটা বয়াতি দাওয়াত পাই। তাই দরদিরা, আজকে আমরা আসলে আমার বড় ভাইয়ের কথা শুনে নামের উপরে আমরা চলে আসছি। আজকে আমাদের কোনো বায়না নাই, কোনো কন্ট্যাক্ট নাই। তবে প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকলো, গাজীর সিন্নির নিয়ত করে, মনে মনে যে কোনো নিয়ত করে। অনেকেই আছেন নিজের শরীর ভালো থাকে না, অনেকেই আছেন বাবা মা ভালো না, বৃদ্ধ লড়তে পারেন না, চড়তে পারেন না, অনেকেই আছে ছেলে মেয়ে লেখাপড়া ভালো না। মনে মনে যে কোনো নিয়ত করে, সব কিছুর মালিক কিন্তু আমার একজন আল্লাহ। ওনার রসুলে, ওনার দয়াতে, দয়াল পীর কালো গাজী রসুলে আপনার মনের আশা আল্লাহ পূর্ণ করতে।